হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো নিয়ে চলে এলাম একটি ব্র্যান্ড নিউ ব্লগ। দেখতেই পাচ্ছ কোথায় চলে এসেছি। রজত জয়ন্তী উদযাপন হচ্ছে আমার স্কুলে। হ্যাঁ, ঠিকই ধরেছ, অশ্বিনীনগর প্রাথমিক বিদ্যালয়। ঠিক এই স্কুলেই আজ থেকে প্রায় 10 বছর আরও আগে এই স্কুলে আমি ঠিক পড়তাম। আমাদের ছোট্ট নার্সারি, ইউকেজি, এলকেজি, ক্লাস 1, 2, 3, 4 পর্যন্ত এই ক্লাসে থেকেছি। আর আবেগঘন স্মৃতি জড়িয়ে রয়েছে। ওই কোনায় যে সবুজ রঙের বাড়িটি দেখলে, ওই যে দেখা যাচ্ছে, ওটাই ছিল আমার বাড়ি। তো স্কুলের একদম পাশেই ছিল বাড়ি। সেক্ষেত্রে যখন তখন স্কুলে চলে আসতাম। স্কুলটা আস্তে আস্তে কত সুন্দর এবং উন্নত হয়ে গেছে। আমরা যখন ছিলাম তখন জানেন, তখন এই সমস্ত কিছু ছিল না। এই অফিস রুম ছিল না, ছোট্ট একটা রুম ছিল, এগুলো কিছুই ছিল না সেই সময়। চারিদিক খোলা ছিল, ওয়াল ছিল না। সেরকম একটা পরিবেশে আমাদের এই স্কুলটার মধ্য দিয়ে আমাদের জীবনটা গেছে। কিন্তু এখন কত পরিবর্তন, কত সুন্দর, দেখে চেনাই যাচ্ছে না। গেট খুলে যখন ক্লাসরুমে ঢুকলাম, ভেতরটা সত্যি মনে হচ্ছে যেন সেই আগের সেই ছোটোবেলায় ফিরে যাই, কিন্তু সেটা আর সম্ভব হবে না। তো দেখতে থাকো আমার সেই স্কুল। খুবই ছোট কিন্তু খুবই সুন্দর। ওই যে বোর্ডটা দেখতে পারছো, লেখা আছে অশ্বিনীনগর প্রাথমিক বিদ্যালয়। এটা সেই আমাদের সময়ের সেই বোর্ড, এখনও কত সুন্দর করে সেটা স্মৃতির মাধ্যমে রেখে দেওয়া হয়েছে। তখন গ্রিল ছিল না, বাইরে বেরিয়ে চলে আসতাম। ফ্যান ছিল না, সিলিং ছিল না, কিন্তু এখন প্রত্যেকটা সুন্দর করে জিনিস আমাদের এই স্কুলটাকে তুলে ধরা হয়েছে। সমস্ত কিছুই মনে পড়ে যাচ্ছে। হ্যাঁ, কত কত বন্ধু বান্ধবী ছিল, তারা তাদের নিজেদের কর্মজীবনে ব্যস্ত। তো আজকে আমরা যারা আছি সেখানে চলে এসে আমার সত্যি খুব ভালো লাগছে। তো এই ছিল আমাদের ক্লাস। এটা ছিল আমাদের ক্লাস 1-এর ক্লাস। তখন একদমই ছোট ছিলাম, মাটিতে মাদুর পেটে বসতাম। আর সেই সময় আমাদের যে টিচার ছিলেন, স্যার ছিলেন, তারা আমাদেরকে দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়াতেন। তো খুব এনজয় করতাম। আর এটা হচ্ছে বাইরের দিকটা, যেটা তোমরা দেখতে পেলে। এবং বাইরের দিকে বেরিয়ে এসেই আবার আমি ঘুরে দেখাচ্ছি তোমাদের সবটা। এখন এই স্কুলটা সত্যি একদম আলাদা। সমস্ত ঘরের ওপরে লেখা আছে কোনটা কোন ক্লাস, কবিদের নাম দিয়ে সেই কক্ষগুলোর নাম লেখা আছে, ফ্যান আছে, কোনো অসুবিধাই নেই এখন। আর সমস্ত স্কুলটাই সত্যি খুব সুন্দর সাজানো গোছানো। এটা হচ্ছে 4র্থ শ্রেণী, এটাই ছিল আমাদের লাস্ট ক্লাস। তারপরে আমরা চলে গেছিলাম আমাদের হাই স্কুলে। আমি আবারও আমাদের এই ক্লাস 1-এ চলে এসেছি। সেই ব্রেঞ্চ, সেই লাঠি, সেই ছোট ছোট ব্রেঞ্চ, এগুলোতে বসে আমরা পড়াশোনা করতাম, সেগুলো এখনও রয়েছে। আমার সত্যি খুব ভালো লাগছে। হাত দিয়ে সেই সমস্ত জিনিসটাকে ফিল করে নিলাম এক মুহূর্তের মধ্যে। মনে হচ্ছে যেন সমস্ত কিছু চোখের সামনে ধরা পড়ে যাচ্ছে। এই ক্লাস থেকে আর বেরোতে ইচ্ছে করছিল না। মনে হচ্ছে যেন বসি, গিয়ে সেই স্যার ম্যাডামের কাছে গিয়ে একটু বকুনি খেয়ে আসি, আবার একটু পড়াশোনা করে আসি। সত্যি সেই ছোটোবেলার জীবনটা সত্যি খুব আনন্দের ছিল। তো দেখতে দেখতে 24 বছর হয়ে গেল স্কুলটি। তো চলো, সেই সময়ের স্মৃতিগুলো স্মৃতি হয়েই থেকে যাক আমাদের হৃদয়। প্রত্যেকটা মুহূর্ত যতদিন বেঁচে থাকবো এই পৃথিবীতে, এই স্কুলকে কোনোদিনও ভুলতে পারবো না। আর সত্যি প্রচণ্ড আবেগঘন স্মৃতি। যখন ভিডিওটা আমি দেখছি তখন ফিল করতে পারছি প্রত্যেকটা জিনিস। এবার চলো গিয়ে দেখে আসি। ওখানে রান্না হচ্ছে, কাকিমারা সমস্ত রান্না করছে আজকে রজত জয়ন্তী উপলক্ষে। আর পনিরের ডাল, ঠিক আছে। হ্যাঁ, আমাদের স্কুলের 25 বছর ছাড়তে হবে না। সত্যি কী যে আনন্দ হচ্ছে বলে প্রকাশ করতে পারবো না। আর দেখতেই পাচ্ছ রান্না হচ্ছে ডাল, পনির, পাঁপড় ভাজা, ভাত। সত্যি মানে স্কুলের এই খাওয়াগুলো খুবই মিস করি। এখন সেভাবে হয়তো খেতে পারি না, স্কুলে আসতে পারি না, তবে সত্যি খুব মিস করি সেই সময়ে কাকিমাদের খাবার দাবার। তো এই দেখো সবাই তোড়জোড় শুরু করে দিয়েছে। আর এটা হচ্ছে আমাদের স্কুলের মিড ডে মিল। তখন জানেন এসব ছিল না। আমরা ওই বারান্দা যেটা ছিল সেখানে বসে আমরা খাওয়া দাওয়া করে নিতাম। কারি পাতা কোথায়? আচ্ছা দাঁড়াও, এনে দিই। তো কাকিমা আমাকে বললেন যে কারি পাতা এনে দিতে। এবার কারি পাতা কোথায় পাবো?
তো পাশেই ছিল, বললেন কাকিমা, তো আমি গিয়ে দুটো ডাল ভেঙে নিয়ে এসে দিলাম। তো ওরাও খুব খুশি হয়ে গেল। সত্যি স্কুলে এসে এইটুকু কাজ আজকে করেছি, মনটা খুবই ভালো লাগছে। আর এই হচ্ছে প্রসেশন শুরু হয়ে গেল, দেখতেই পাচ্ছ। প্রথমে গাড়ি ছিল, আর প্রত্যেকটা স্টুডেন্ট এত সুন্দর করে সেজেছে, প্রত্যেকটা বোনেরা, তারপর ভাইয়েরা এবং ছোট ছোট এখন তো আমার ওরা সব কি বলবো, ছোট ছোট স্নেহময় বাচ্চা, তো তাদেরকে দেখেও মনে পড়ছে এবং ফিল করতে পারছি একটা সময় আমরা এই স্কুলের জন্য অ্যানুয়াল যে প্রোগ্রাম হতো সেই প্রোগ্রামে ডান্স পার্টিসিপেট করতাম, নাচ করতাম, আবৃত্তি করতাম, আর্ট করতাম, প্রাইজ দিত। সত্যি সব চোখের সামনে ভেসে উঠছে জিনিসগুলো। তো থেকে যাক এই ভিডিওটি আমার কাছে আমার স্মৃতি হয়ে সারা জীবনের মতন যতদিন বেঁচে থাকবো এই ভিডিওটাকে দেখে আবার সেই পুরনো স্মৃতিগুলো ফিল করতে পারবো হয়তো। তো প্রত্যেকটা মেয়ে বউ দেখতেই পাচ্ছেন, ওরা সবাই এখানে মানে স্কুলের পড়াশুনো করেছে, আর সবাই ছেলেরা, ভাইয়েরা, বোনেরা, সবাই কারো হয়তো বিয়ে হয়ে গেছে, তারাও এখানে ফিরে এসেছে আজকের এই দিনটাকে সবাই মিলে উদযাপন করার জন্য। নেক্সট ইয়ার হয়তো রজত জয়ন্তীটাকে আরও সুন্দর করে সেলিব্রেট করা হবে। ভাই বোনেরা সত্যি আমাদের যে রোড ছিল, রোড শো করেছিল, সেখানে নৃত্য প্রদর্শনী করেছিল। আমি এই ভিডিওতে সেগুলো দিতে পারলাম না, আসলে ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছিল। তো এই প্রদর্শনটা দেখে সত্যি খুবই ভালো লাগছিল। আমার এই স্কুল থেকে যাক এই ভিডিও আমার স্মৃতির পাতা।